হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বরাবরের মতো নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম আমি এজাজ মাহমুদ বাদন। তো আজকের ভিডিও কিন্তু নতুন একটা রুম, সেটা হচ্ছে ইনফিনিটি এক্স। আমি এই ফোনটার মধ্যে দেখাইছি কীভাবে হাই প্রোগ্রেস ফ্লাশ করি, কীভাবে রিকভারি ফ্লাশ করি, ইভেন কীভাবে রুমটা ফ্লাশ করি সেটার ভিডিও পর্যন্ত আসছে। তো আমার হাতে যে ডিভাইসটা দেখছেন সেটা হচ্ছে রেডমি নোট 13 একটা ডিভাইস 4G। আর এই রুমটার মধ্যে কিন্তু আমি একটা অফিসিয়াল রুম ইনস্টল করছি, সেটার নাম হচ্ছে ইনফিনিটি এক্স। হ্যাঁ, এটা কিন্তু একটা অফিসিয়াল রুম। আর এই রুমটার বিল কিন্তু হচ্ছে 3.7, একদম নিউলি রিলিজ রুমটা, ফেব্রুয়ারিতে রিলিজ হয়েছে। রুমটা জোস একটা রুম। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক, লেটস গো। জাস্ট আমি সোয়াইপ করার সাথে সাথে রুমটার কিন্তু একটা স্টক ওয়ালপেপারটা আমি দেখতে পারতেছি। আর স্টক অ্যাপগুলোর মধ্যে শুধু আছে ক্যালকুলেটর, ক্যামেরা, ক্রোম, গুগলের যত অ্যাপস আছে এগুলি আছে। সাথে কিন্তু পেয়ে যাবেন ডলবি অ্যাটমস। হ্যাঁ, এর সাথে কিন্তু ডলবি অ্যাটমস কিন্তু অলরেডি ইনস্টল করাই আছে, গেম স্পেস দেওয়া আছে। তাছাড়া কোনো ধরনের কোনো বুটের এই রুমটার মধ্যে নাই। আর উপর থেকে যদি আমি শাটারটা নামাই, দেখেন কত স্মুথ। একেবারে প্রথমে কিন্তু 120 হার্স প্রপারলি ওয়ার্ক করতেছে এই রুমটার মধ্যে। যারা গেম খেলতে চান, ডেলি ড্রাইভার ইউজ করবেন, তাদের জন্য এই রুমটা হইতে পারে বেস্ট একটা রুম। কারণ এই রুমটা আমার পোকো F6-এও প্রায় আমি 3 থেকে 4 মাস ধরে ব্যবহার করতেছি। বেস্ট একটা পারফরমেন্স পাইছি এই রুমটার ক্ষেত্রে। আমি চার্জিং ব্যাকআপ বলেন, ফ্রেন্ডলি ইউজ বলেন, যে কোনো ক্ষেত্রে আমি এটার মধ্যে হেভি ইউজ করার ক্ষেত্রেও কিন্তু রুমটার মধ্যে আমি ভালো একটা পারফরমেন্স পাইছি। ইনফিনিটিতে যদি আমি আসি, প্রথমেই এই জায়গা থেকে আসলে আমি এই জায়গা থেকে কি কি মানে রুমের যত আপনার থিম আছে, সেটিং আছে, সব কিছু আপনি ক্যালিব্রেশন করতে পারবেন। লগ স্ক্রিনে আসলে লগ স্ক্রিন সব কিছু করতে পারবেন। এই জায়গায় আসবেন, এই জায়গাটা কী করবেন, দেখেন কত সুন্দর একটা ফিচার। দেখেন কত সুন্দর, কিন্তু অলরেডি একটা ফিচার ইনেবল হয়ে গেছে। দেখেন ফোনে 98% চার্জ আছে, CPU 41% ব্যবহার করা হয়েছে। দেখেন কত সুন্দর একটা ফিচার সামনে দেওয়া আছে। সেই জায়গায় আবার টেম্পারেচার দেখতে পারবেন, সব কিছু দেখতে পারবেন। তো এই জায়গা থেকে আপনি সিলেক্ট করতে পারবেন যে আপনার কোনটা দরকার আছে, যেমন যা দরকার আছে সব কিছু ইনেবল করতে পারবেন। ক্লক স্টাইলটা দেখেন, জাস্ট অস্থির লেভেলের ক্লক স্টাইল। উপরে কাস্টম ক্লক স্টাইলে যে আমি আসি, দেখেন জোস। আমি যদি এটা সিলেক্ট করি, এই যে অলরেডি কিন্তু কাস্টম যে ব্যাপারটা আমি দিচ্ছি সেটা কিন্তু অলরেডি জায়গায় সেট হয়ে গেছে। তাছাড়া কিন্তু লক স্ক্রিন, এই যে ওয়ালপেপারে গেলে কিন্তু আপনারা ওয়ালপেপার ফিচার যত কিছু আছে সব কিছু দেখতে পারবেন। তারপরে যে এওজি ডিসপ্লেতে গেলে কিন্তু আপনারা এওজি ডিসপ্লের ফিচারগুলো দেখতে পারবেন। মানে সব কিছু আছে এই রুমটার মধ্যে, কি নাই। আর এই জায়গায় যদি আমি আসি স্পুফিংয়ের ক্ষেত্রে, স্পুফিং এই জায়গা থেকে আপনারা প্লেগেটর ইন্ডিকেটর কিন্তু অলরেডি এটার মধ্যে ইনস্টল পাবেন। যে হায়ার এফপিএস যারা বলেন যে না আমার ফোনে হায়ার এফপিএস সাপোর্ট করে না, বা আমার ফোনে কিন্তু 90 FPS সাপোর্ট করতেছে না, আমি ঠিকমতো গেম খেলতে পারতেছি না, তাদের কিন্তু এই হায়ার এফপিএস কিন্তু অফ করা থাকে। তারা কিন্তু এটা ইনেবল করে নেবেন। তারা কিন্তু এটা ইনেবল করে নিলেই কিন্তু আপনারা কিন্তু এইটার মধ্যে 90 FPS গেম খেলতে পারবেন। অন্যথায় কিন্তু 90 FPS বা 120 Hz কিন্তু গেমটা খেলতে পারবেন না। এই জন্যই কিন্তু বেশিরভাগ মানুষ ভাবেন যে না আমার ফোনে হয়তো বা আমার রুমে হয়তো বা এই কাস্টম রুমের ক্ষেত্রে 90 FPS বা 120 FPS সাপোর্ট করতেছে না। এই যে যখন আমি এটা ইনেবল করছি, ফোনটা কিন্তু অফ হয়ে অন হয়েছে। এখন আমি যে কোনো গেমই খেলি না কেন, এটাতে কিন্তু 120 Hz ইনেবল অলরেডি হয়ে গেছে। ঠিক আছে। তাছাড়া এটার মধ্যে বিভিন্ন মোড, বিভিন্ন ফিচার আছে, সব কিছুই আছে। আপনাদের দেখাচ্ছি আমি একটু একটু করে। তারপর যদি আমি আসি এই জায়গা থেকে, আপনার এই জায়গা থেকে অলরেডি স্পুফিং যা আছে সব কিছু পেয়ে যাবেন। তাছাড়া নর্মালি বলার মতো কিছু নাই। ডিসপ্লে যদি আসি, আপনার ডিসপ্লে যদি এইচডি ডিসপ্লে হয় তাহলে কিন্তু এইচডি সাপোর্টেড এই জায়গায় আপনারা পেয়ে যাবেন। আর এটার মধ্যে যত এফপিএস দেওয়া আছে, যে 120 FPS অলরেডি ইনেবল করা, আমি এক্সট্রিমলি ইনেবল করে দিচ্ছি। তাহলে সব ক্ষেত্রে কী হবে, মানে 120 Hzটাই কাজ করবে। তাছাড়া নর্মালি সাউন্ড কোয়ালিটি সব দিকে ঠিক আছে। ব্যাটারি পারফরমেন্স বেস্ট। আপনার এটার মধ্যে 65 ওয়াটের চার্জার সাপোর্ট করতে পারবেন অনায়াসে। আপনার ফোন যদি 120 Hz সাপোর্ট করে তাহলে 120 Hz সাপোর্ট করতে পারবেন। আর এটার মধ্যে কিন্তু ম্যাক্সিমাম ক্যাপাসিটি 100% দেখাচ্ছে। এটার মধ্যে একদম ব্যাটারি ক্যাপাসিটি কত পার্সেন্ট চার্জ দিচ্ছেন, কী হয়েছে ফোনের, সব কিছু কিন্তু ডায়াগনস্টিক করে দেখানো যাবে। আর হ্যাঁ, এই ফোনটার মধ্যে কিন্তু ওটি আপডেট হয়। জাস্ট আপনারা যখন ওটি আপডেট হবে ওয়াইফাই ডাউন করে রিফ্রেশ দেবেন, ফাইলটা আসবে, ডাউনলোড করে জাস্ট ইনস্টল করে দেবেন। নর্মালি কোনো কিছুই কিন্তু আপনার ফোন থেকে ফরম্যাট হবে না। আর হ্যাঁ, এই রুমটা কিন্তু অ্যান্ড্রয়েড 16 বেস একটা রুম। এটার ভার্সন হচ্ছে 3.7, অফিসিয়াল একটা রুম।
তো যারা চাচ্ছেন কাস্টম ইনস্টল করবেন তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন। এগুলো কিন্তু সবই পেড সার্ভিস। এই ফোনগুলো কিন্তু কুরিয়ারের মাধ্যমে আমার কাছে আসছে, যার পরে আমি এই ফোনগুলোতে ফ্লাশ করছি। তো যারা দূরে থাকেন, আপনার কাছে পিসি নেই, তারা কিন্তু কুরিয়ার করতে পারেন, অন্যথায় কিন্তু কুরিয়ার করা পসিবল না। তাদের পিসি আছে, তাদের পিসির মাধ্যমে করে দিয়ে থাকি। সবই কিন্তু পেড সার্ভিস। তো ধন্যবাদ। যাদের ভিডিওটা ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।